শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে উত্তরবঙ্গের দিকে নজর রাখতে হচ্ছে, তার কারণ উত্তরবঙ্গে সেখানে বেহাল কার্যত তিস্তা বাজার সংলগ্ন রাস্তা বন্ধ রয়েছে। 10 নম্বর জাতীয় সড়ক কার্যত সমস্যার মধ্যে পড়েছেন সেখানকার বাসিন্দারা। আর ইতিমধ্যে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, মূলত রাজু বিস্তার তিনি এই মুহূর্তে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। অর্থাৎ উত্তরবঙ্গের মানুষ কতটা সমস্যার মধ্যে রয়েছেন এই প্রবল বৃষ্টিপাতের কারণে, যেখানে আরও অতি থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস ইতিমধ্যে জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবং বিভিন্ন জায়গায় আপনারা জানেন ইতিমধ্যেই আগামী মঙ্গলবার পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে জল। এবং যে ছবি দেখতে পাচ্ছেন, রাজু বিস্তার তিনি গিয়েছেন মূলত এলাকা পরিদর্শনে, সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে কী সমস্যা তাদের হচ্ছে এবং সমস্ত রকমের সুযোগ সুবিধা তারা পাচ্ছেন কিনা সেই সমস্ত বিষয় নিয়ে তিনি কথা বলেন। এবং সেখান থেকে মূলত যারা বাসিন্দা ছিলেন তাদের সঙ্গে কথা বলবার পর কি জানিয়েছেন রাজু বিস্তার, একবার শোনাই আপনাদের। सरकार नहीं कर रही है। अगर भारत के किसी कोने में इससे छोटी भी घटना हो तो पूरा नेशनल मीडिया और सारा सरकारी तंत्र वंत्र सब पहुंच जाता है, लेकिन 8 महीने का समय बीत चुका है, उसके बावजूद भी यहाँ कोई नहीं पहुंचा है। इससे बड़ा दुर्भाग्य कुछ हो नहीं सकता। और सांसद के रूम में आकर के लोगों को सांत्वना दे सकता हूँ, वो मैं करूँगा, लेकिन कुल मिला के सरकार तिष्ठा से गायब है। বিজেপি সাংসদের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। অর্থাৎ সরকারি সুযোগ সুবিধা সেখানকার বাসিন্দারা পাচ্ছেন কিনা, তিনি নিজে গিয়েছিলেন সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। কারণ তিস্তা বাজার সংলগ্ন এলাকা কার্যত একেবারে বেহাল অবস্থায় পড়ে রয়েছে, বন্ধ রয়েছে 10 নম্বর জাতীয় সড়ক। উত্তরে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে। যদিও প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে মূলত তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের প্রতিনিধি ঘটনাস্থল থেকে কি প্রতিবেদন তুলে ধরেছেন একবার দেখাই আপনাদের। বর্ষণে এই তিস্তা বাজার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমার পেছনে রাখা রয়েছে একটি পিকআপ ভ্যান। জলের তীব্রতাতে যাতে ভেসে না চলে যায় তার জন্য কিন্তু এই পিকআপ ভ্যানকে কিন্তু এখানে মোটা মোটা রশি এবং লোহার রড দিয়ে এই পিলারের সাথে বেঁধে রাখা হয়েছে। পাশাপাশি আমি আরো দেখানোর চেষ্টা করব গত অক্টোবরের যে হরপা বাঁধ এবং গত 3 দিনের যে তিস্তার যা ধ্বংসলীলা চালিয়েছে তার নিদর্শন কিন্তু পাওয়া যাচ্ছে এই দার্জিলিং তিস্তা হাইওয়েতে। এই মুহূর্তে আমার পেছনে রয়েছে একটি দোকান যা কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংস, তার ভাঙা শাটার এখানে পড়ে রয়েছে। এই হাইওয়েতে কিন্তু যত্রতত্র পড়ে রয়েছে পাহাড়ের গাছ, তিস্তার জলে ভেসে এসে কিন্তু এই গাছগুলি পড়ে রয়েছে এই জাতীয় সড়কে। পাশাপাশি আমি একটু দেখানোর চেষ্টা করব, আমার পেছনে রয়েছে একাধিক গাড়ি যা কিন্তু সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। তিস্তার ধ্বংসলীলার কাছে কিন্তু হার মেনেছে এই তিস্তা বাজার এলাকার বাসিন্দারা। এই সমস্ত বাড়িগুলি সম্পূর্ণ জলের নিচে। পাশাপাশি বাড়ির যে ছাদগুলি ছিল সেই ছাদগুলি কিন্তু এখন এক প্রকার ঝুলছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি, এই সেই বাড়ি, এই সিঁড়ি ধরে কিন্তু এই বাড়ির নিচে প্রায় 2 থেকে 2.5 তলা সমান দেবে রয়েছে। তিস্তার জল কিন্তু সম্পূর্ণ গ্রাস করেছে এই বাড়িটিকে। এই বাড়ির ছাদ, সেই বাড়ির ছাদ কিন্তু চাপা পড়ে রয়েছে আরেকটি বাড়ির ওপর। পাশাপাশি আমার পেছনে বয়ে চলেছে তিস্তা, সেই তিস্তার এখনো কিন্তু সেভাবে জল কমেনি। জলের যা প্রবাহ তা কিন্তু ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। ঠিক পেছনে সিকিমে কিন্তু এখনো কালো মেঘ পড়ে রয়েছে। সিকিমে আটকে রয়েছে প্রায় 1200-রও বেশি পর্যটক। তাদেরকে উদ্ধার কাজে কিন্তু ইতিমধ্যে বায়ুসেনার সাথে যোগাযোগ করা হয়েছে। ওয়েদার খারাপ থাকার জন্য এয়ারলিফটের ব্যবস্থা করতে পারেনি বায়ুসেনা। পাশাপাশি ভারতীয় সেনার ঈগল বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে যেই সমস্ত ব্রিজগুলি ভেঙে পড়েছে তা মেরামতের জন্য। বিভিন্ন জায়গাতে কিন্তু এখনো পর্যন্ত টেলিফোনের মাধ্যমেও যোগাযোগ করে ওঠা সম্ভব হয়ে ওঠেনি। ইতিমধ্যে চিন্তায় রয়েছে প্রশাসন, যদি নতুন করে বৃষ্টি হয় তাহলে কিন্তু আরেকবার ফের তাদেরকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তিস্তা বাজার থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে উত্তরবঙ্গের দিকে নজর রাখতে হচ্ছে, তার কারণ উত্তরবঙ্গে সেখানে বেহাল কার্যত তিস্তা বাজার সংলগ্ন রাস্তা বন্ধ রয়েছে। 10 নম্বর জাতীয় সড়ক কার্যত সমস্যার মধ্যে পড়েছেন সেখানকার বাসিন্দারা। আর ইতিমধ্যে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, মূলত রাজু বিস্তার তিনি এই মুহূর্তে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। অর্থাৎ উত্তরবঙ্গের মানুষ কতটা সমস্যার মধ্যে রয়েছেন এই প্রবল বৃষ্টিপাতের কারণে, যেখানে আরও
অতি থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস ইতিমধ্যে জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবং বিভিন্ন জায়গায় আপনারা জানেন ইতিমধ্যেই আগামী মঙ্গলবার পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে জল এবং যে ছবি দেখতে পাচ্ছেন রাজু বিস্তে তিনি গিয়েছেন মূলত এলাকা পরিদর্শনে, সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে কী সমস্যা তাদের হচ্ছে এবং সমস্ত রকমের সুযোগ সুবিধা তারা পাচ্ছেন কিনা সে সমস্ত বিষয় নিয়ে তিনি কথা বলেন এবং সেখান থেকে মূলত যারা বাসিন্দা ছিলেন তাদের সঙ্গে কথা বলবার পর কি জানিয়েছেন রাজু বিস্তে একবার শোনাই আপনাদের। सरकार काम नहीं कर रही है। अगर भारत के किसी कोने में इससे छोटी भी घटना हो तो पूरा नेशनल मीडिया और सारा सरकारी तंत्र सब पहुंच जाता है, लेकिन 8 महीने का समय बीत चुका है, उसके बावजूद भी यहाँ कोई नहीं पहुंचा है। इससे बड़ा दुर्भाग्य कुछ हो नहीं सकता और सांसद के रूम में आकर के लोगों को सांत्वना दे सकता हूँ वो मैं करूँगा, लेकिन कुल मिला के सरकार तिष्ठा से गायब है। বিজেপি সাংসদের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, অর্থাৎ সরকারি সুযোগ সুবিধা সেখানকার বাসিন্দারা পাচ্ছেন কিনা তিনি নিজে গিয়েছিলেন, সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। কারণ তিস্তা বাজার সংলগ্ন এলাকা কার্যত একেবারে বেহাল অবস্থায় পড়ে রয়েছে, বন্ধ রয়েছে 10 নম্বর জাতীয় সড়ক। উত্তরে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে, যদিও প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে মূলত তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের প্রতিনিধি ঘটনাস্থল থেকে কি প্রতিবেদন তুলে ধরেছেন একবার দেখাই আপনাদের। বর্ষণে এই তিস্তা বাজার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমার পেছনে রাখা রয়েছে একটি পিকআপ ভ্যান। জলের তীব্রতাতে যাতে ভেসে না চলে যায় তার জন্য কিন্তু এই পিকআপ ভ্যানকে কিন্তু এখানে মোটা মোটা রশি এবং লোহার রড দিয়ে এই পিলারের সাথে বেঁধে রাখা হয়েছে। পাশাপাশি আমি আরো দেখানোর চেষ্টা করব গত অক্টোবরের যে হরপা বাঁধ এবং গত 3 দিনের যে তিস্তার যা ধ্বংসলীলা চালিয়েছে তার নিদর্শন কিন্তু পাওয়া যাচ্ছে এই দার্জিলিং তিস্তা হাইওয়েতে। এই মুহূর্তে আমার পেছনে রয়েছে একটি দোকান যা কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংস, তার ভাঙা শাটার এখানে পড়ে রয়েছে। এই হাইওয়েতে কিন্তু যত্রতত্র পড়ে রয়েছে পাহাড়ের গাছ, তিস্তার জলে ভেসে এসে কিন্তু এই গাছগুলি পড়ে রয়েছে এই জাতীয় সড়কে। পাশাপাশি আমি একটু দেখানোর চেষ্টা করব আমার পেছনে রয়েছে একাধিক গাড়ি যা কিন্তু সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। তিস্তার ধ্বংসলীলার কাছে কিন্তু হার মেনেছে এই তিস্তা বাজার এলাকার বাসিন্দারা। এই সমস্ত বাড়িগুলি সম্পূর্ণ জলের নিচে, পাশাপাশি বাড়ির যে ছাদগুলি ছিল সেই ছাদগুলি কিন্তু এখন এক প্রকার ঝুলছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি এই সেই বাড়ি, এই সিঁড়ি ধরে কিন্তু এই বাড়ির নিচে প্রায় 2 থেকে 2.5 তলা সমান দেবে রয়েছে। তিস্তার জল কিন্তু সম্পূর্ণ গ্রাস করেছে এই বাড়িটিকে। এই বাড়ির ছাদ, সেই বাড়ির ছাদ কিন্তু চাপা পড়ে রয়েছে আরেকটি বাড়ির ওপর। পাশাপাশি আমার পেছনে বয়ে চলেছে তিস্তা, সেই তিস্তার এখনো কিন্তু সেভাবে জল কমেনি। জলের যা প্রবাহ তা কিন্তু ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। ঠিক পেছনে সিকিমে কিন্তু এখনো কালো মেঘ পড়ে রয়েছে। সিকিমে আটকে রয়েছে প্রায় 1200-রও বেশি পর্যটক। তাদেরকে উদ্ধার কাজে কিন্তু ইতিমধ্যে বায়ুসেনার সাথে যোগাযোগ করা হয়েছে। ওয়েদার খারাপ থাকার জন্য এয়ারলিফটের ব্যবস্থা করতে পারেনি বায়ুসেনা। পাশাপাশি ভারতীয় সেনার ঈগল বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে যেই সমস্ত ব্রিজগুলি ভেঙে পড়েছে তা মেরামতের জন্য। বিভিন্ন জায়গাতে কিন্তু এখনো পর্যন্ত টেলিফোনের মাধ্যমেও যোগাযোগ করে ওঠা সম্ভব হয়ে ওঠেনি। ইতিমধ্যে চিন্তায় রয়েছে প্রশাসন, যদি নতুন করে বৃষ্টি হয় তাহলে কিন্তু আরেকবার ফের তাদেরকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তিস্তা বাজার থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা।